আজকের বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় খবর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে। এই অভিযানের লক্ষ্য বলা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র ও সামরিক শক্তি দুর্বল করা এবং তাদের পারমাণবিক কর্মসূচি থামানো। 2026 সালের 28 ফেব্রুয়ারি ভোরে এই হামলা শুরু হয়। বিভিন্ন সূত্র অনুযায়ী তেহরান সহ ইরানের একাধিক গুরুত্বপূর্ণ শহরে বিমান হামলা চালানো হয়েছে। ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এই অভিযান দীর্ঘমেয়াদী হতে পারে এবং এতে মার্কিন সেনাদের হতাহতের আশঙ্কাও রয়েছে। এই হামলার পেছনে বড় কারণ হিসেবে বলা হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক মিসাইল উন্নয়ন এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব। দীর্ঘদিন ধরে আলোচনা চললেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মনে করেছে কূটনৈতিকভাবে সমাধান সম্ভব হচ্ছে না। অন্যদিকে ইরান এই হামলাকে অবৈধ বলে দাবি করেছে এবং পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে ইরান বিভিন্ন অঞ্চলে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের দিকে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ফলে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন এই সংঘর্ষ শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে, কারণ মধ্যপ্রাচ্যের অনেক দেশ এবং বৈশ্বিক শক্তিগুলো এতে জড়িয়ে পড়তে পারে। এতে বিশ্ব অর্থনীতি, তেলের দাম এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতির ওপর বড় প্রভাব পড়তে পারে। বর্তমানে পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। কূটনৈতিক সমাধান না হলে এই সংঘর্ষ আরও বড় আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন সারা বিশ্বের নজর মধ্যপ্রাচ্যের দিকে। এই সংকট যুদ্ধের দিকে যাবে নাকি আলোচনার মাধ্যমে শান্তি ফিরবে, সেটাই দেখার বিষয়।